প্রিয় নবম দশম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা একটু লক্ষ্য করলেই, তোমরা যদি একটু গত 2020 সালের প্রশ্নটা যদি দেখো এবং আগের প্রশ্নগুলো যদি দেখো, তারা দেখবে যে প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন উদ্দীপক কিন্তু আসছে। সেটা অধ্যায় 9 হোক, ত্রিকোণমিতি হোক, বা বীজগণিত হোক, অধ্যায় 3-এর অঙ্কগুলো হোক। পুরাতন অঙ্কের তোমার যে রিপিটেশনটা খুবই কম হচ্ছে। এই জন্য এটা তোমাদের জন্য একটা অ্যালার্মিং একটা ইস্যু, যে তোমাদের পুরাতন যে প্রশ্নগুলো যদি পড়ো হুবহু কমন পাবে বা নিয়মের অঙ্ক কমন পাবে, এটা কিন্তু একটু টাফ। এখন দেখা যায় প্রত্যেক বছরের নতুন নতুন সৃজনশীলগুলো আসছে। এখন এই জন্য তোমাদের দক্ষতা অনেক বাড়াতে হবে। দক্ষতা বাড়ানোর একটা উপায় হচ্ছে বেশি বেশি সৃজনশীল অঙ্ক কী করা, সমাধান করা। তোমরা এখন লকডাউনের মধ্যে আছো এবং ক্লাস হচ্ছে না, যার কারণে তোমরা বাসায় যে কাজটা করবে, যেমন আমরা 9.1-2 অঙ্কগুলো করে ফেলেছি, বাসায় তোমরা যে কাজটা করবে বেশি বেশি করে সৃজনশীল প্র্যাকটিস করবে। তোমাদের যে লেকচার অথবা পান যে গাইডে তোমাদের কাছে থাকুক না কেন, তোমার সেই গাইডে যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল অঙ্ক করে ফেলবে। তাহলে তোমাদের যেই একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি পারফেক্ট তত বেশি তোমার পারফেকশনটা আসবে। তুমি শুধু বইয়ের অঙ্ক পারলে কিন্তু সৃজনশীল পারবে এমন কিন্তু না। আচ্ছা, এই ধারাবাহিকতায় দেখো, আমরা আজকে ঢাকা বোর্ড 2020 সালে যেই 9.1 এবং 2-এর উপর যে প্রশ্নটা আছে সেই অঙ্কটা সমাধান করব। খুবই সহজ একটা অঙ্ক, যদি তোমাদের প্র্যাকটিস যদি তোমরা না করো তাই অঙ্কটা তো পারবে না। আচ্ছা দেখো, আমরা শুরু করি। ঢাকা বোর্ড 2020, এটা হচ্ছে অধ্যায় 9.1 এবং 2-দুইটার উপরেই বেস করে প্রশ্নটা করা হয়েছে। দেখো এখানে কি বলেছে, এ স্কয়ার বাই কস স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কট স্কয়ার সমান সমান সি স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার উদ্দীপকের 1। আর 2 নাম্বার হচ্ছে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ সমান সমান কি 2 প্লাস √3। আচ্ছা, যদি হয় ক নাম্বার তোমাকে বের করতে হবে, আলফা সমান সমান 30 ডিগ্রি হলে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, খ নাম্বার প্রমাণ করতে হবে যে 1 বাই সাইন থিটা 1 বাই সাইন সমান সমান কি √ওভার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, আর গ নাম্বার প্রমাণ করতে হবে যে 2 নং থেকে, যে 2 নাম্বার থেকে প্রমাণ করতে হবে এ 2 নং থেকে এ এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, আমরা ক নাম্বার প্রশ্নটা দেখো, খুবই সহজ জিনিস। দেখো ক নাম্বার তোমাকে যেটা বলেছে, আলফার মানটা দেওয়া আছে অলরেডি 30 ডিগ্রি, আর তাহলে তোমাকে এই রাশিটার মানটা বের করতে হবে। তাহলে দেওয়া আছে, এটা প্রশ্নেই ছিল, সেটা আমরা লিখলাম আলফা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করব, এখানে আমাদের শুধুমাত্র কি আলফার মানটা বসাই দিব, আলফার মানটা বসাবো। তাহলে আলফার মান হচ্ছে কত, 30। এখানে আলফার মানটা কত, 30, সেটা বসালাম। এখানে আলফার মান কত, 30, সেটা বসালাম। আচ্ছা, এখন দেখো এখানে 4 বসালাম, আর cos 30 ডিগ্রি মান কত, √3/2। সেই cos 30 ডিগ্রি মানটা বসালাম √3/2। তাকে এখানে 3 আছে, আমি এখানেও 3 দিলাম। আচ্ছা, আর দেখো এখানে 30 আর 2 গুণ করলে কত হবে, 60। আচ্ছা, এখন দেখো আমি যদি √3 কে কিউব করে দিলে কত হবে, 3√3। আচ্ছা, আর 2 কে কিউব করলে কত হবে, 8। আচ্ছা, এখন দেখো sin 60 ডিগ্রি মান কত, √3/2। এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো কি হবে, 2 হবে। কত আসবে এখানে, 2, এখানে আসবে কত, 1। 4 দিয়ে কাটাকাটি করলাম, তো উপরে আসবে কত, 3√3, নিচে আসবে কত, 2। আর এখানে 3 আর √3 গুণ করলে কি কত হবে, 3√3/2। দেখো একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি চলে যাবে, থাকবে কত, 0। তো এটা অ্যান্সার কত, 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা অঙ্ক ছিল এটা। আচ্ছা, এবার আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো খ নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, 1 বাই কস, দেখো প্রমাণটা কি করতে বলছে, 1 বাই সাইন থিটা সমান সমান কি √ওভার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, সি আর বি কোথায়, সি স্কয়ার বি কোথায় আছে দেখো তো, এই 1 নাম্বার উদ্দীপকের মধ্যে আছে। তো অবশ্যই এটা থেকেই আমাকে কি করবে, ক নাম্বারটা কি প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমি 1 নম্বর উদ্দীপকটা লিখি। 1 নম্বর উদ্দীপক যেটা আছে সেটা লিখলাম, এ স্কয়ার বাই কস স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কট স্কয়ার সমান সমান কি সি স্কয়ার, এটা লিখলাম। এটা এখান থেকে আমি প্রমাণ করব কি 1 বাই সাইন থিটা সমান সমান √ওভার সাইন স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা দেখো, তাহলে এটা আমি উদ্দীপক থেকে পেয়েছি, 1 নম্বর যে উদ্দীপক সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে দেখো এ স্কয়ার জায়গায় আমি এ স্কয়ার লিখলাম, আর এখানে নিচে উপরে মনে 1 আছে না, একটা 1। তা 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে 1 বাই কস মানে কি সেক, 1 বাই কস মানে কি সেক, সেই সেক স্কয়ার লিখলাম আমি। আচ্ছা, আর বি স্কয়ার জায়গায় আমি বি স্কয়ার লিখলাম, আর উপরে একটা 1 আছে না, 1 বাই কট, 1 বাই কট মানে কি 10। তা কি হবে, এখানে স্কয়ার আছে সেজন্য আমি এখানে কি দিলাম, স্কয়ার দিলাম। তাহলে 1 বাই কস হচ্ছে কি সেক, এখানে স্কয়ার সেজন্য আমি স্কয়ার দিলাম। 1 বাই কট মানে হচ্ছে 10, এখানে স্কয়ার সেজন্য আমি স্কয়ার দিলাম। আচ্ছা, সি স্কয়ার। আচ্ছা দেখেন এখানে মনে একটা 1 আছে আমাদের। আমরা 9.1-এ একটা সূত্র বলেছিলাম, সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান সমান কি 1।
তাহলে 1 পরিবর্তে আমি লিখলাম sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার। আচ্ছা, এখানে যা আছে তাই লিখলাম, হুবহু এলেনে যা আছে এখানে তাই লিখলাম, এখানে সি স্কয়ার দ্বারা গুণ করলাম, তাহলে সি স্কয়ার কস স্কয়ার মাইনাস সি স্কয়ার টেন স্কয়ার। আচ্ছা, এখন দেখো এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এই 10 দুটোকে আমি কি ডান পাশে নিয়ে আসি। দেখো এখানে 10টা হচ্ছে কি মাইনাস, আমি যদি বাম পাশে নিয়ে আসি এটা কি হবে প্লাস, এটাকে আমি কী করলাম, আমি বাম পাশে নিয়ে আসলাম, সেটা কি হলো প্লাস হয়ে গেল সি স্কয়ার টেন স্কয়ার। আর এটা তো ডান পাশে বাম পাশে আছে, বাম পাশে এটাকে রাখলাম, এটা চিহ্ন যা আছে তাই তাহলে তাই থাকবে মাইনাস বি স্কয়ার টেন স্কয়ার। আচ্ছা, এবার দেখো সি স্কয়ার সেক স্কয়ার এখানে যা আছে আমি তাই রাখলাম, আর এইখানে যে এ স্কয়ার সেক স্কয়ার আছে এটাকে আমি ডান পাশে নিয়ে যাব, এখানে চিহ্ন কি প্লাস, তাহলে এখানে চিহ্নটা কি হবে মাইনাস হবে। আচ্ছা, এখন দেখো আমি টেন স্কয়ার কমন, এখানে টেন স্কয়ার কমন, তাহলে কি থাকবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখান থেকে আমি সেক স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে এই যে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকবে। আচ্ছা, এখন দেখো আমি এইটা এই পাশে কি আছে, এখানে আমি এই পাশে আমি কি রাখলাম সি স্কয়ার মাইনাস বি স্কয়ার রাখলাম। আর দেখো এইটা এখানে এই পাশে কি আছে, দেখো তো গুণ হিসাবে আছে না, আমি যদি ডান পাশে আছে বাম পাশে যদি নিয়ে আসি কি হবে, এটা ভাগ হয়ে চলে আসবে, তাহলে কি হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বুঝার সুবিধার্থে আমি বলছি, দেখো এখানে উপরে এখানে কি আছে সেক স্কয়ার, আর টেন স্কয়ার এখানে গুণ হিসেবে আছে, ডান পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে টেন স্কয়ার। এখন তুমি এটা কোনাকুনি গুণ করে দেখো, টেন স্কয়ারের সাথে কি আসছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার সেক স্কয়ারের সাথে কি আসছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তার মানে হচ্ছে এইটা এই লাইনটা এবং কি এই লাইনটা কি আমার সেম মিন করতেছে। ঠিক আছে, জাস্ট কীভাবে করলাম দেখো, সি স্কয়ার এ স্কয়ার এটা আছে, আমি এটাকে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার এই পাশে আছে, আমি এটাকে লিখলাম। আর এটা যেহেতু এটা যেহেতু আমি কোন পাশে আছে ডান পাশে আছে, আমি যেহেতু বাম পাশে আনছি এখানে কি হিসাবে গুণ হিসাবে আছে, এই পাশে আনলে কী হবে ভাগ হবে। আচ্ছা, এবার দেখো ডান পাশে কি সেক স্কয়ার আছে, আমি ডান পাশে সেক স্কয়ার আছে, ডান পাশে টেন স্কয়ার আনলাম, টেন স্কয়ার এখানে কী হিসাবে গুণ হিসাবে আছে, আমি ডান পাশে নিয়ে সেটা কী হবে ভাগ হবে। এখানে কোনাকুনি গুণ করে দেখো তাহলে কী হবে, দেখো আবার এই লাইনটা ফেরত আসতেছে, টেন স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার কী হবে সেক স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এটা যেভাবে আছে আমি সেভাবেই রাখলাম, এটা হুবহু রাখলাম, আমি এখানে আমি হুবহু রাখলাম। দেখো এটার সাথে কিন্তু আমাদের অলরেডি উদ্দীপকের একটা অংশ কিন্তু মিলে গেছে। দেখো দেখো উদ্দীপকের যে এই অংশটা আছে না, এই অংশের সাথে কিন্তু এটা কি এখন দেখো মিল হয়ে গেছে, এই অংশটা মিল হয়ে গেছে, তার মানে উদ্দীপকের একটা জিনিস আমাদের হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এইটা হচ্ছে কি সেক স্কয়ার যেভাবে আছে আমি সেক স্কয়ার সেভাবে বসালাম। আচ্ছা, আর এখানে কি আছে 1/10 স্কয়ার আছে, 1/10 স্কয়ার 1/10 মানে কি কট, 1/10 মানে কি কট, এখানে স্কয়ার আছে সেটা আমি কি দিলাম স্কয়ার দিলাম, তাহলে সেক স্কয়ার ইন্টু কট স্কয়ার। আচ্ছা, এখন খেয়াল করো তাহলে সেক মানে কি 1/cos, মানে এখানে স্কয়ার আছে সেটা আমি স্কয়ার দিলাম 1/cos, আর কট মানে কি cos/sin, এখানে স্কয়ার সেটা আমি এখানে স্কয়ার দিলাম। এখন দেখো cos স্কয়ার আর cos স্কয়ার কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে না, থাকবে কি 1/sin স্কয়ার। তাহলে 1/sin স্কয়ার আমি এখানে কি ছিল ডান পাশে আমি জাস্ট বাম পাশে লিখলাম, আর বাম পাশেটা ডান পাশে লিখতাম। আচ্ছা, এখন দেখো আমি যদি উপপক্ষে আমি কি করি বর্গমূল যদি করি, তা 1 এর বর্গমূল কি হবে 1 হবে, এখানে স্কয়ার রুট বাদ চলে যাবে, থাকবে কি শুধু কি সাইন, আর এটার উপর বর্গমূলটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে 1/sin থিটা সমান কি প্রমাণ করতে বলছে আমাকে, √c স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এইটা হচ্ছে আমাদের ক্ষয়ের প্রমাণ। আচ্ছা, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার অঙ্কটি করব। দেখো গ নাম্বার অঙ্কটা আমাদের কি বলেছে, দেখো তো উদ্দীপক একটু খেয়াল করো, উদ্দীপকটা খেয়াল করো, উদ্দীপকটা কি বলছে 2 নং থেকে, যে 2 নংয়ের যেই উদ্দীপকটা দেওয়া আছে সেই থেকে এই যে এর মানটা নির্ণয় করতে হবে, এখানে এর যে মানটা সেই মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আর এখানে দেখো একটা শর্ত আমাকে দেওয়া আছে, যে শর্ত, এই শর্তের মানে কি, তাহলে দেখো এতটুকু নিয়ে আমি যদি চিন্তা করি তাহলে কি হবে, তাহলে এ ইজ গ্রেটার দেন 90, এ ইজ লেস দেন 90, মানে কি এর মানটা কি 90 থেকে কী হবে ছোটো হবে। আর এতটুকু অংশ নিয়ে আমি যদি কল্পনা করি কী হবে, এ ইজ গ্রেটার দেন 0 থেকে বড় হইতে হবে, মানে এর মানটা 90 থেকে ছোট এবং 0 থেকে বড় হতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো আমি উদ্দীপকে আমাকে যেহেতু 2 নং থেকে বলছে, 2 নংয়ের যে উদ্দীপকটা ছিল দেখো এই যে এই উদ্দীপকটা ছিল 2 নংয়ে,
সেই উদ্দীপকটা নিয়ে আমি এখন কী করব, কাজ করব। এখান থেকে আমাকে বের করতে হবে কি, এই যে এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখো 1/cos মানে হচ্ছে কি sec, আর sin বাই cos মানে হচ্ছে কি tan। আচ্ছা, এটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম, 2 + √3 1 নং সমীকরণ ধরলাম। আচ্ছা দেখো 9.1 আমরা একটা সূত্র পড়ছিলাম, তোমার মনে আছে কিনা দেখো, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান সমান কি 1। আচ্ছা দেখো এটা হচ্ছে কি a, এটা হচ্ছে কি b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কী হবে, a প্লাস b আর a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এখন দেখো sec a প্লাস tan a, এটার মান কত, 1 নং থেকে 2 + √3, এই জিনিসটা আমি লিখলাম 1 নং থেকে লিখলাম। আচ্ছা দেখো আমি যদি উভয় পক্ষে যদি 2 + √3 দ্বারা ভাগ যদি করি, 2 + √3 ভাগ করলে দেখো এই পক্ষে 2 + √3 2 + √3 বাদ চলে যাবে, থাকবে কি sec a মাইনাস tan a, আর এখানে কি থাকবে 1/2 + √3 থেকে যাবে। আচ্ছা এখন খেয়াল করো নিচে আছে কি 2 + √3, তাহলে দেখো 2 - √3 দ্বারা আমি হরলবকে কী করলাম, গুণ করলাম, যেহেতু এখানে প্লাস আছে এখানে কী দিতে হবে, অবশ্যই মাইনাস দিতে হবে। 2 - √3 দ্বারা আমি কী করলাম, হরমূলকে আমি কী করলাম, গুণ করলাম। এখন দেখো কি আসবে এখান থেকে, দেখো উপরে তো যা আছে তাই থাকবে, নিচে কি হবে a প্লাস b a মাইনাস b, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4, এখানে আর এখানে স্কোয়ার রুট বাদ চলে গেলে থাকবে কি শুধু 3। দেখো নিচে যদি 3 - 4 - 3 মানে কি 1, তাহলে নিচে কী থাকবে, শুধু 1 থাকবে, তাই 1টা তো না লিখলেও হয়। তার মানে হচ্ছে কি যে এখান থেকে sec a মাইনাস tan a সমান সমান কি 2 - √3, এটা হচ্ছে আমার কি 2 নম্বর সমীকরণ। এখন দেখো তাহলে 1 নং সমীকরণ আমার কী ছিল দেখো তো, sec a প্লাস tan a সমান সমান কি 2 + √3। এখন দেখো এই দুটো সমীকরণ সমাধান করলেই আমরা কি পেয়ে যাব, এর মানটা আমরা পেয়ে যাব। খেয়াল করো তাহলে এটা কি আমাদের 1 নং সমীকরণ। আমরা প্রথমে কি করি, 1 এবং 2 নং সমীকরণ কি যোগ করি, 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো এটার সাথে কি করব, আমি এটা যোগ করব, এটার সাথে কি করব, এটা যোগ করব, তারপরে এটার সাথে এটা কি করব, আমি যোগ করব। যোগ করলেই যা কী হবে দেখো তো, এই যেখানে এটার সাথে এটা যোগ করলাম, আবার এটার সাথে এটা কি করলাম, যোগ করলাম। আচ্ছা মানে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। দেখো tan a কাটা চলে যাবে, থাকবে কি 2 sec a, √3 কাটা চলে যাবে, থাকবে কি 2 + 2 4 থাকবে। ওভাবে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি থাকবে 2 কাটা চলে যাবে, এখানে 2 থাকবে, আর 4/2 তাহলে কি থাকবে 2 হবে। আচ্ছা এখন তুমি খেয়াল করো sec কত ডিগ্রি, sec কত ডিগ্রি মান 2, তুমি একটু খেয়াল করো আমরা এই অধ্যায় sec কত ডিগ্রি মান 2, sec 60 ডিগ্রি মান হচ্ছে কি 2, তাহলে আমি 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি sec 60 ডিগ্রি, কারণ উভয় থেকে sec আর sec বাদ চলে গেল, থাকবে কি a সমান কত থাকবে 60 ডিগ্রি, তাহলে আমরা a এর মানটা পেয়ে গেলাম। এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে 1 নং থেকে 2 নং সমীকরণে কী করতে হবে, বিয়োগ করতে হবে, কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো এটা হচ্ছে কি 1 নংয়ের ডান পক্ষ, এটা থেকে আমি এটা বিয়োগ করব, 2 নংটা বিয়োগ করব। বিয়োগ করলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে কি হবে, এই চিহ্নটা কি প্লাস, এখানে চিহ্নটা কি হবে মাইনাস থেকে, এখানে চিহ্নটা কি 10 মাইনাস, এখানে চিহ্নটা কি হবে প্লাস হবে। ঠিক একই রকম খেয়াল করো 2 - √3 2, এটা কি 1 নংয়ের হচ্ছে কি 2 + √3 2 + √3 যা আছে তাই থাকলো। আবার দেখো এখন বিয়োগ যেহেতু করছি তাহলে কি চিহ্নের পরিবর্তন হবে, এখানে চিহ্নটা কি প্লাস, এখানে চিহ্ন কি হবে মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন কি হবে প্লাস। আচ্ছা এখন খেয়াল করো এখান থেকে sec a কাটা চলে যাবে, আর এখান থেকে 2 আর 2 কাটা চলে যাবে, থাকবে কি 2 tan a আর হচ্ছে 2 √3। আচ্ছা এখন উভয়কে আমি 2 দ্বারা, আচ্ছা 2 দ্বারা যদি ভাগ যদি করি, এখানে 2 দ্বারা ভাগ করলাম, এখানে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 2 আর 2 কাটা চলে যাবে, থাকবে শুধু tan a, আর এখানে √3/2 থাকবে। আচ্ছা এখানে 2 আর 2 কাটা চলে যাবে, থাকবে শুধু √3। এখন 10 কত ডিগ্রি √3, 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাহলে √3 পরিবর্তে আমি 10 60 লিখতে পারি। উভয় ক্ষেত্রে 10 কাটা চলে থাকবে কি a সমান কত থাকবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমি প্রথম ক্ষেত্র যোগ যে করছি সেখানে আমি এর মান কত পেলাম 60 ডিগ্রি। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন কি করলাম বিয়োগ করলাম তখন এর মান কত পেলাম 60 ডিগ্রি। তাহলে আমার নির্ণয় সমাধান কত হবে, এর সমান কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো জিনিস বুঝতে তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই স্যারকে কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।